আজকে চলে আসলাম মধুপুরে একটি জাতীয় উদ্যানে। তো আমরা দুই বন্ধু তো অবাক হয়ে গেছি, কারণ কখনো বানরকে নিজ হাতে খাবার খেলানোর সাহস হয়নি। আজকে জীবনে প্রথম বানরকে খাবার খেলালাম। তো ওই জায়গাটি কোথায় অবস্থিত এবং কীভাবে আসবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলবো, এবং এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। এই জায়গাটি অবস্থিত মধুপুর থানায়। মধুপুর থেকে ময়মনসিংহ যাওয়ার হাতের ডান সাইডে এই জায়গাটি টেলকি এবং রসুলপুরের মাঝামাঝি জলই নামের একটি গ্রামে। এই জায়গাটি মেন রোডের পাশে হওয়ায় এখানে সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত অনেক পর্যটক ভিড় জমায়। এখানে ভিতরে ঢোকার জন্য জনপ্রতি একজনের 20 টাকা করে টিকিট নেওয়া হয়। এখানে ঢুকলে আপনি অসংখ্য বানর এবং হনুমান পেয়ে যাবেন, এবং কি আপনি যদি সাথে কোনো বানরকে খাওয়ানোর জন্য বিস্কিট অথবা কলা এবং বাদাম যদি নিয়ে আসেন, এখানে আপনি নিজ হাতে খাবার খাওয়াতে পারবেন। এবং যদি নাও নিয়ে আসেন খাবার, এখানে মেন রুটের সাথে 4 থেকে 5টা দোকান পেয়ে যাবেন, ওইখান থেকে খাবার কিনে বানরকে খাওয়াতে পারবেন। আপনি যদি বানরকে নিজ হাতে খাবার খাওয়াতে চান তাহলে অবশ্যই এইখানে আসবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে এসে কখনো বানরকে রাগানোর চেষ্টা করবেন না, কারণ এখানে যদি আপনি বানরকে রাগানোর চেষ্টা করেন, এখানে হয়তোবা দেখতে পারবেন 1টা বা 2টা বানর, তারপরে দেখবেন অসংখ্য বানর আপনাকে ঘিরে ধরবে, তখন আপনাকে অনেক সমস্যা পড়তে হবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বানরকে কখনো রাগানোর চেষ্টা করবেন না। আর এখানে কিন্তু আপনি নিজ হাতে খাবার খাওয়াতে পারবেন, বানর আপনার হাত থেকে খাবার নিয়ে খাবে, কখনো আপনাকে কোনো সমস্যা করবে না, আপনি যদি সমস্যা তাদেরকে না করেন। আর এখানে রয়েছে একটি 5তলা টাওয়ার, এখান থেকে আপনি প্রাকৃতিক ভিউ নিতে পারবেন সম্পূর্ণ। আর এখানে আপনি 20 টাকা দিয়ে যদি ঢোকেন তাহলে কিন্তু আপনি এই টাওয়ারে ফ্রিতে উঠতে পারবেন। তো গাইস, যারা আমার এই ভিডিও দেখার আগে এই সুন্দর এই বানরের পার্ক থেকে ঘুরে আসছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো গাইস, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে আছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, ছোট ভাই মনে করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।